আবারও গত 16-17 বছরে নির্বাচনের নামে কতগুলো প্রহসন মঞ্চস্থ হয়েছে। অবশেষে একটা বিগত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তারা জনগণের জন্য তেমন কিছু করতে পারেনি, মূলত তাদের অভিজ্ঞতার অভাবে। প্রফেসর ইউনূস ভালো লোক ছিলেন, পৃথিবী বিখ্যাত লোক, কিন্তু তাদের পক্ষে দেশের মানুষের সমস্যা সমাধান করা সম্ভব নয়। অর্থনীতির সূচক নিচের দিকে নেমে গিয়েছে, এই যে হামের টিকা আনে নেই, বহু লোক জীবন গিয়েছে। এইভাবে অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে তখন জনগণের অনেক ভোগান্তি হয়। কিন্তু যাই হোক, তারা নিরপেক্ষ সরকার ছিল, তারা চেষ্টা করেছে, অভিজ্ঞতার অভাবে তারা সফল হতে পারেনি। অবশেষে তাদের একটা কৃতিত্ব দেই, তারা একটা সুষ্ঠু নির্বাচন করেছে। আমি বাংলাদেশ সামরিক বাহিনীকে ধন্যবাদ জানাই যে তারা একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছে। এখন আবার গণতন্ত্রের ট্র্যাকে উঠেছে দেশ। আশা করব এই রাষ্ট্র সুন্দরভাবে গণতান্ত্রিক পর্যায়ে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে অগ্রসর হবে, জাতি সমৃদ্ধ হবে। এই সময় বিগত সরকারের লিগেসি হিসাবে কতগুলো জিনিস এখানে রয়ে গেছে। একটা হলো জুলাই সনদ। কয়েকজন ব্যক্তি তো রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করতে পারে না, সংবিধান পরিবর্তন করতে পারে গণপ্রতিনিধিরা। আপনারা জনগণ যাদেরকে ভোট দিয়ে বানাবেন তারা দেশের ভাগ্য নির্ধারণ করবেন। কিন্তু তারা কিছু উদ্ভট নিয়মও করে গিয়েছে যে ব্যক্তির নির্দেশে সংবিধান পরিবর্তন হয়ে যায় অটোমেটিক্যালি। তো সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি, তারা জুলাই সনদে সই করেছে এবং সংসদেও তারা বলেছে যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। তবে কয়েকটি বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, জনগণ তাদেরকে রায় দিয়েছে। সুতরাং ওই জুলাই সনদেও লেখা আছে যে রাজনৈতিক দল যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা যদি জনগণের ম্যান্ডেট পায় তাহলে নোট অফ ডিসেন্টকে তারা কার্যকর করতে পারবে। তো মূলত আমি দেখতে পাই যে বিরোধী দল এবং সরকারি দল তার মধ্যে খুব বেশি মতভেদ নেই। অল্প কিছুটা আছে রাজনৈতিক কুটচাল, কিছু আছে অন্যকে ডাউন করার একটা চেষ্টা আছে। কিন্তু আমার মনে হয় যে বিরোধী দল এবং সরকারি দল মিলে একটা সমঝোতায় উপনীত হতে পারবে, যাতে করে জুলাই সনদের মূল থিমটা বাস্তবায়ন হবে। উভয় দলই চায় এদেশে যেন আবার মাফিয়াতন্ত্রের প্রত্যাবর্তন না করতে পারে, সেই ব্যাপারে তারা সবাই একমত আছে। তো আগামী দিনে সংবিধান সংশোধনের মাধ্যমে চেষ্টা করা হবে জুলাই সনদ বাস্তবায়নের। জেলা প্রশাসক এবং এসপি তাদেরকেও বলবো যাতে করে এই জ্বালানির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম যেন না হয়, সাধারণ জনগণ যেন জ্বালানি থেকে বঞ্চিত না হয়, এ ব্যাপারে তারাও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।